ভগবানকে নিবেদন করি এবং সেই ভোগটা যদি আমরা শিবকে প্রদান করি, শিব যেটা প্রসাদ পাবে এবং তার থেকে যে উচ্ছিষ্ট হবে সেটা হবে মহাপ্রসাদ। আমরা এখান থেকে মহাপ্রসাদের একটা সংজ্ঞা পাই। আর শিবের আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি আশ্রয়হীন অবস্থায় থাকতে পছন্দ করতেন। তার মহান পত্নী ও নম্রতাপূর্বক শিবের সাথে সবসময় বসবাস করতেন। শিব সাধারণত শ্মশানে করে ঘোরাফেরা করে, গোলাবালি করে, কিন্তু তার জন্যে তার পত্নী কিন্তু তার বিমুখ না। তার পত্নী জানে যে শিব হচ্ছে আমার দেবতা, শিব হচ্ছে আমার পত্নী, অতএব সে সবসময় তার সাথে নম্রতাপূর্বক শিবের সঙ্গে থাকে। এখন ব্যক্তিগত জীবনে আমাদের এটা যদি আমরা প্রয়োগ দেখতে চাই, তাহলে আমাদের সকলের প্রতি সমদর্শী হওয়ার চেষ্টা করতে হবে। এটা আমরা শিক্ষা পাইতে পারি। এবং আনুকল্য প্রত্যাশা কোনোভাবেই করা যাবে না। কেউ আমাকে ফিভার করবে, কেউ আপনার সাথে আমার ভালো সম্পর্ক আছে, আপনি আমার দোষ দর্শন করবেন না, তার মানে আমি হেরে গেলাম। আর হচ্ছে অর্থাৎ জড় সুখ ভোগের জন্য আমরা ভগবান শিবকে সম্পর্ক যুক্ত যেন না করি। আমাদের জড় বাসনা যে আমি একটা খারাপ কাজ করব, কিন্তু শিব এটা আমার, যেহেতু আমার বোনের হাজবেন্ড, আমার বোনের আমার দেবর, অতএব আমাকে দেখবে না, আমাকে মাফ করে দিবে, এটা ঠিক হবে না। আর ইস্কনের মনোভাব কি? এখানে ইস্কনের যে ধরেন সমদর্শী মনোভাব পোষণ করে, সেটা হচ্ছে আমরা যখন বড় বড় অনুষ্ঠানে দেখি সবার জন্য একই পোশাক, একাদশী প্রসাদ হোক, যেভাবে হোক, যেটা রথযাত্রা হোক, সবার জন্য একই। এর জন্য যে যারা অনেক বড় বড় ডোনার, তাদের জন্য যে হাই ফাই কিছু করে তা কিন্তু করে। অতএব ইস্কন এবং সেই সমদর্শী মনোভাব নিয়েই আমাদের সংগঠনটা চলে এবং অনুকূল প্রত্যাশা করে না। কেউ ধরেন বেশি টাকা দিবে, সেই জন্য তাকে যে একদম তার ঠিক পক্ষেই কথা বলবে, তার দোষ ধরবে না, বা তার সে ত্রুটি করে সে করবে না, এরকম। অতএব আমাদের ইস্কনের যে সংগঠন, এটা অনেক এই শিবের যে মনোভাব বা আত্মীয় মনে করে না কাউকে, আমাদের ইস্কনটা তাই। 27 নম্বর শ্লোকে পড়বেন, প্রভু আপনি পড়বেন। খালি অনুবাদ না। যদিও এই জড়জগতে কেউই ভগবান শিবের সমান অথবা তার থেকে মহত্তর নন, এবং যদিও মহাত্মাগণ তাদের অবিদ্যা রাশি দূর করার জন্য তার অনবদ্য চরিত্র অনুসরণ করেন, তবু তিনি সমস্ত ভগবত ভক্তের মুক্তি দেওয়ার জন্য স্বয়ং পিশাচের মতো আচরণ করেন। শ্লোক 28 অনুবাদ। কুকুরের ভক্ষ এই শরীরকে যারা আত্মবুদ্ধি করে এবং বস্ত্র, অলঙ্কার, মাল্য ও অনুলেপনের দ্বারা তা লালন পালন করে, সে সমস্ত মূর্খেরা তিনি শিব যে আত্মারাম তা না জেনে তার কার্যকলাপে উপহাস করেন। আপনি পড়েন 29 একই শ্লোক 29। ব্রহ্মার মতো দেবতারাও তার দ্বারা অনুষ্ঠিত ধর্ম আচরণ অনুসরণ করেন। তিনি জড়জাগতিক সৃষ্টির কারণস্বরূপ মায়ার নিয়ন্ত্রণ। তিনি মহান এবং তাই তার পিছাবশক আচরণ কেবল অভিনয় মাত্র। তাহলে আমরা 3টে শ্লোকের বিষয়বস্তুর ভিতরে যদি আমরা আলাদা আলাদা ভাবে করি, তাহলে তার চরিত্র অনবদ্য, জড় জগতে তার সমান কেউ নেই, শিবের সমান কেউ নাই। তবুও ভগবত ভক্তদের মুক্তি দেওয়ার জন্য তিনি পিশাচের মতন কাজ করেন। মানে পিশাচ যে কথাটা বলা হয়েছে, পিশাচ মানে ধরেন যারা ধরেন রাস্তায় পড়ে আছে, মদ খাচ্ছে, তাদের কাছে কিন্তু কেউ যায় না, কিন্তু শিব যায়, তাদের হেল্প করেন এখানে। তারপরে সে যে ধরেন ধুলাবালি মাইকে মানে শ্মশানে থাকতেছে, এটা একটা পিশাচের, আমরা মনে হবে যে এটা পিশাচের মতন কাজ, কিন্তু আসলে সে আমাদেরই, সে যে অনাসক্ত, আমাদেরই শিক্ষা দিচ্ছে
যে ধুলার ভিতরে থাকবা, কিন্তু ধুলা মাখানো যাবে না। যেন আমাদের গ্রামে একটা কথা আছে, প্যাকাল মাছ, প্যাকাল মাছের মতন সংসারের মধ্যে থাকতে হবে। কিন্তু প্যাকাল মাছে যেরকম মানে বাইম মাছ, অনেক দেশে বলে বাইম মাছ, কিন্তু গায়ে কিন্তু তার কাদা লাগে না। তদ্রূপ আমাদেরও এই শিব শিক্ষা দিচ্ছে, তুমি এই জড় জগতে থাকবা, জড় বাসনায় থাকবা, কিন্তু তোমার এই বাসনার জন্য তোমার মূল উদ্দেশ্য না, সেজন্যে এইটা বলা হয়েছে। এবং 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সেই সমস্ত মূর্খরা শিবকে উপহাস করে, যারা কুকুরের ভক্ত শরীরকে আত্মবুদ্ধি মনে করে। মূর্খেরা জানে না শিব যে আত্মরা, তাই তারা তাকে উপহাস করে। আত্মরাম মানে যে নিজের থেকে নিজে আনন্দ পায়, আত্মরাম তারা যারা নিজের থেকে নিজে আনন্দ পায়, তাকে আনন্দ দেওয়ার জন্য আর কারো প্রয়োজন হয় না। যেন কৃষ্ণ তাকে আনন্দ, সে যে এত লীলা বিলাস করছে, কিন্তু সে এটা হচ্ছে আমাদের জড় জগতের লোকদের আনন্দ দেওয়ার জন্য। তাই ছাড়া শিবও তদ্রূপ, সে আত্মরাম। কিন্তু মূর্খ লোকরা আমরা তাকে বুঝতে পারি না। এখানে দুইটা প্রকারের তাৎপর্য আছে, দেখেন। তাৎপর্য দুই প্রকারের ভক্ত, জড়বাদী ভক্ত যারা শিবের নিকটে দৈহিক সুখ সুবিধা প্রার্থনা করে, আর নির্বিশেষবাদী ভক্ত হলো মুক্তির পর আমি শিব হয়ে যাব, অহং শিব, এইটা তারা মনে করে। কিন্তু শিবের আসল উদ্দেশ্য হচ্ছে আত্মার ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, জড়জাগতিক শিবের প্রতি অনাসক্তি থাকা, জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি থাকা। এটাই আমাদের কি দিচ্ছে যে জড়জগতের বিষয়ে আমাদের অনাসক্তি থাকতে হবে, যেহেতু শিব তার আচরণের মাধ্যমে বোঝাচ্ছে। তাই আমরা শাস্ত্রের একটা সিদ্ধান্ত পাই, শ্লোক ভাগবতমের 1, 2, 7 বাসুদেবে ভগবতী ভক্তি জগহ প্রযোজিতঃ জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ তৎপরিহিত। অর্থাৎ ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হইলে অচিরে শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। হরে কৃষ্ণ। এখন ব্যক্তিগত জীবনে আমরা কি করতে পারি? শিবের নিকটে তাহলে আমরা দৈহিক সুখ সুবিধা প্রার্থনা না করে তার থেকে বিরত থাকবো, এটাই আমরা আমাদের উদ্দেশ্য। কৃষ্ণ ভক্তি চাও? হ্যাঁ, কৃষ্ণ ভক্তি। আমি এই যে বাড়িতে আমার দুর্গা পূজা হয় আমাদের, হ্যাঁ, সবাই তো খালি ধনম দেই, যা দাও মারকে কাইন্ডে কেটে শেষ। আমি যখন ভক্তি জীবনে আইছি তখন বুঝলাম যে আসলে তো প্রভুরা বলছে যে ধন চাওয়া যাবে না, এবং দেখলেই আমি যে দেবতাকেই দেখি কার বলিদের প্রণাম করে যে আমাদের কৃষ্ণ ভক্তি দেওয়া। এইটা হলো আমার মনোভাব। আমি যখন ইস্কনে আইছি তার আগে তো ভগবানকে জানতাম না। আমি 16 সালে জানছি ভগবান কৃষ্ণ। এর আগে আমি গীতাও পড়ি নাই, আমার বাবা পড়তো, বাবা দেহত্যাগ করছে অনেক আগে, 30 বছর আগে, উনি পড়তো, কিন্তু আমি তখন তো ছোট, তো বুঝিনি। যাই হোক, এরকম আমরা নেক্সট আসি 30 নম্বর থেকে 33 একই। দিদি আপনি পড়েন 30। অনুবাদ। মৈত্র বললেন, দিদি তার পতির দ্বারা এইভাবে বিজ্ঞাপিত হওয়া সত্ত্বেও কামুন্মত্তা বেশ্যার মতো লজ্জাহীনা হয়ে ব্রহ্মর্ষি কশ্যপের বসন ধারণ করেছিলেন। হ্যাঁ, 31। উদ্দেশ্য অবগত হয়ে তিনি নিষিদ্ধ কর্ম করতে বাধ্য হয়েছিলেন এবং পূজনীয় নিয়তির প্রতি প্রণতি নিবেদন করে তিনি নির্জন স্থানে তার সঙ্গে শয়ন করেছিলেন। 33 একই ধরনের শ্লোক তো আমি একবারে যেমন জলে স্নান করে প্রাণায়াম পূর্বক বাক সংযম করেছিলেন এবং এটা 32। হ্যাঁ, ঠিক আছে। এবং সনাতন ব্রহ্মজ্যোতি ধ্যান করে পবিত্র গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন। কে বাকি আছে প্রভু? এ ভারত 33। হ্যাঁ, এ ভারত তারপর দিদি তার দোষযুক্ত আচরণের জন্য লজ্জাবশত অধমুখে তার পতির সমীপবর্তী হয়েছিলেন এবং তাকে বলেছিলেন। এখন 33 নম্বর শ্লোকের বিষয়বস্তু হচ্ছে মদনের দ্বারা প্রেরিত হয়ে কামত্ব দিতি কশ্যপের বসন ধারণ করেছে। আমরা তো বুঝতেছি যে ছেলে তাকে
খুব কি করবো, মানে অনুরোধ করবো, বসন ধারণ করবো। তাহলে এখন এখানে বোঝা যাচ্ছে যে বিবাহিতা পত্নী এবং বারবণিতা যেহেতু বসন ধারণ করছে, কারণ এটা স্বামী স্ত্রী, এখানে তো বসন ধারণ করার তেমন কোনো প্রয়োজন নাই। কিন্তু এই যে দুটো সংজ্ঞা আছে, একটা হলো বিবাহিতা স্ত্রী কারা, যারা হচ্ছে শাস্ত্রের বিধি অনুসারে তাদের যৌন জীবন নিয়ন্ত্রণ করে, আর বারবণিতা হচ্ছে শাস্ত্রের বিধান বিধি অনুসারে না করে আবেগের তাড়নায় তাদের যৌন জীবনে ব্যস্ত। আমরা মন্তব্য করতে পারি দিদির আচরণটা ছিল অনেকটা বারবণিতা। ব্যক্তিগত জীবনে প্রয়োগ কি আমরা করতে পারি, শাস্ত্রের বিধান অনুসারে আমাদের যৌন জীবন নিয়ন্ত্রণ করা উচিত, তাহলে আমরা সেফ সাইডে থাকি। আর প্রভুপাদের মনোভাব উদ্দেশ্যে জড়া প্রকৃতির শক্তি অত্যন্ত প্রবল। তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে জড়া জগতের প্রকৃতি, জড় প্রকৃতি শক্তি অত্যন্ত প্রবল, যার ফলে কশ্যপ মুনি মানে সন্ধ্যাকালে কি করতে, শয়ন করতে বাধ্য হয়েছে। আর শাস্ত্রের একটা সিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে কাম জ্ঞানবান ব্যক্তির প্রজ্ঞাকেও হরণ করে, এবং সেটা একটা শ্লোকের মাধ্যমে, এটা সম্ভবত 2য় অধ্যায়ের 60 নম্বর শ্লোক। যতই হি অপি কুন্তেয় পুরুষ বিপর্চিত ইন্দ্রিয়াণি তথাতিথি তাতিনি হরিয়ন্তি ও স্বভং মন। অনুবাদ হচ্ছে, হে কুন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ভোগকারী যে তারা যেন যত্নশীল বিবেক সম্পূর্ণ পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। তাহলে কশ্যপ মুনি মানে যেহেতু একদম মানে খুব জ্ঞানী লোক ছিল, তা সত্ত্বেও তিনি বাধ্য হয়েছিলেন। 31 নম্বর শ্লোকে কশ্যপ গীতি আপত্তিজনক আবেদন মেনে নিয়েছেন, লাস্টে সে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। তাই তিনি নিয়তির প্রতি প্রণতি নিবেদন করে তিনি একটি নির্জন স্থানে দিতির সঙ্গে শয়ন করেন। কশ্যপ মুনি ছিল হচ্ছে শিবের ভক্ত, তাই এখানে নিয়তি মানে তার শিব কৃষ্ণ সবার কাছে এসে, যেহেতু সে কৃষ্ণের 1 নম্বর ভক্ত, শিবের 1 নম্বর ভক্ত, এসে শিবের মাধ্যমে কৃষ্ণকে প্রণতি নিবেদন করেন। কশ্যপ ছিলেন শিবের ভক্ত, তিনি জানতেন এই সময় মৈথুন কার্যে লিপ্ত হলে অবশ্যই সুসন্তান হবে না বা সুখকর কিছু হবে না, তাই তিনি নিয়তির কাছে প্রণতি নিবেদন করে তিনি একটি নির্জন স্থানে শয়ন করেন। তিনি নিজেকে রক্ষা করতে পারে নাই, কশ্যপ রক্ষা করতে পারে নাই, কারণ তিনি পত্নীর প্রতি অত্যাধিক কৃতজ্ঞ ছিল। কশ্যপ মুনির সঙ্গে আমরা হরিদাস ঠাকুরের একটা তুলনা খুঁজে পাই। আসলে এক না, মানে একটু আমরা পার্থক্যটা বোঝার জন্য যে কশ্যপ মুনি কেমন আর হরিদাস ঠাকুর আমাদের তো নামাজের, আমরা এখানে হরিদাস ঠাকুর হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রভাবে নিজেকে লক্ষ্যহীরার প্রলোভনকে জয় করেছিলেন নাম জপের মাধ্যমে। যেহেতু তিনি 3 লক্ষবার জপ করতে, যতবার যে কয়েকদিন আসছে, প্রথম দিন বলছে যে আমি আমার কার্যটা শেষ করে নেই, তাই হরিদাস ঠাকুর 3 লক্ষবার জপ করতে, তাই তাকে নামাচার্য বলা হয়। পক্ষান্তরে কশ্যপ মুনি হচ্ছে মহান বিদ্বান এবং তত্ত্বজ্ঞান, সংযত জীবনের বিধি বিধান মেনে চলা সত্ত্বেও কামনার সাথে নিজেকে রক্ষা করতে পারে না, কামনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। যতই বিদ্বান হই, তাই আমরা যে বিদ্বান বলে জাহির করি, আর জড়জাগতিক বিদ্যা বলে জাহির করি, বা জ্ঞানে কিসের এই ধর্মশাস্ত্রের বিদ্বান বলে যেটাই জাহির করি, আসলে এটা জাহির করে কোনো লাভ নাই। আছে লাভ তো আছেই, যাতে আমরা কিছুটা হলেও রক্ষা পাই।
কিন্তু ওইভাবে রক্ষা করতে পারে না, যেটা কশ্যপ মুনির ক্ষেত্রে ঘটনা ঘটছে। ব্যক্তি জীবনের প্রয়োগে আমরা কি করতে পারি, আমাদের আপত্তিজনক আবেদন, আমরা যে স্বামী স্ত্রী বা আপত্তিজনক আবেদনকে অনুশীলন করব না, এটাই হচ্ছে আমাদের। আর শাস্ত্রের সিদ্ধান্তে ভক্তিপথে কোনো বিপদের আশঙ্কা নাই, তাই কশ্যপ মুনির জন্য প্রযোজ্য, যা কশ্যপ মুনির জন্য প্রযোজ্য। ভক্তিপথে, যেহেতু উনি ভক্তিপথে ছিলেন, শিবের ভক্ত ছিলেন, ওনার কোনো বিপদের আশঙ্কা নাই। তাই একটা ভাগবতমের 1 নম্বর অধ্যায়ে 1 নম্বর স্কন্ধে 5 নম্বর অধ্যায়ে 17 নম্বর শ্লোকে ত্যক্তা স্বধর্ম চরণম ভুজ হরে অজন অপক্ষ অনুবাদটা হচ্ছে, আমরা বলতে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ষ অবস্থায় যদি তার কোনো পতনও হয় তবু বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই কশ্যপ মুনি যতই অধপতি মানে মনে হোক যে সে খারাপ কাজ করছে, তার অধপতনের কোনো সুযোগ নাই। এবং 32 নম্বর শ্লোকে এখানে একটা প্রার্থনা করলেন কশ্যপ মুনি। কি প্রার্থনা করার আগে স্নান করা উচিত। যেটা আমরা সকালে স্নান করি, বিকালে স্নান করি, বা কেউ কেউ করেও স্নান করে। কশ্যপ মুনি স্নান করে বাক সংযম করে গায়ত্রী মন্ত্র জপ করতে বসে। কারণ যদিও সে বুঝতে পারতেছে যে আমি একটা অন্যায় কাজ করে ফেলছি আমার পত্নীর মনোবাসনা পূর্ণ করার জন্য, তাই তিনি স্নান করছিল এবং জপ করছিল। এবং ব্যক্তিগত জীবনে আমাদের প্রয়োগ হলো যে কোনো বৈরী অবস্থাতে বা পরিবেশে বাক সংযম করে স্নান করে হরিনাম করা। যেরকম আমাদের ধরেন যে কোনো বৈরী মানে কি, আমাদের গৃহস্থে যখন স্বামী স্ত্রী থাকে, অনেক সময় কিন্তু একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি, কিন্তু সেই সময় আমাদের বাক বন্ধ রেখে, অর্থাৎ কথা না বলে আমরা যদি মালা নিয়ে জপ করতে বসি, তাহলে দেখা যাবে যে সেটা প্রশমিত হয়ে গেছে। অতএব আমরা এই শিক্ষা দিতে পারি যে যে কোনো বৈরী অবস্থাতেই আমরা এটা করতে পারি। আর প্রভুপাদের হলো মনোভাব উদ্দেশ্যে আমরা প্রভুপাদ ব্যাখ্যা করছেন তাৎপর্যে, সবিশেষ ইন্দ্রিয়ে সবিশেষবাদীদের ইন্দ্রিয় সংযমের ক্ষমতা নির্বিশেষবাদীদের থেকে অনেক বেশি। যেরকম এখানে বলা যায় যে সবিশেষবাদী হরিদাস ঠাকুর, তার ইন্দ্রিয়ের যে সংযমের ক্ষমতা, মালা জপ করে লক্ষ্য হল্লাকে জয় করবে। আবার আমাদের নির্বিশেষবাদী হচ্ছে কশ্যপ মুনি, উনি কিছুটা হলেও ফিরে গেছে। সন্ধ্যাকাল সর্বদা অশুভ, তাই তো প্রভুপাদ সন্ধ্যা আরতির ব্যবস্থা। আমাদের ব্রহ্ম মুহূর্ত ভালো সময়, সন্ধ্যাকালও ভালো সময়, কিন্তু সন্ধ্যাকালে একটু সমস্যা শেষের দিকে। এখন 33 নম্বর, এখানে একটা বাক সংযমের জন্য আমাদের একটা আছে ঈশদ উপনিষদে, বাচ বেগম মনস ক্রোধ বেগম বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগম যো বিষয়তে ধীর সর্বম অপি ইমম পৃথিবী শিষ্যতে। অর্থাৎ এই 6টা ষড়বেগ যদি আমরা দমন করতে পারি, বা যে দমন করবে সে পৃথিবী শাসন করতে পারে। লাস্ট নাম্বার বিষয় স্ত্রী তার দোষযুক্ত আচরণের জন্য লজ্জাবত অধমুখী হয়ে তার পত্নীর সামনে বসেছে। কারণ হচ্ছে যে এর থেকে আমরা কি শিক্ষা পাই, যে ব্যক্তিগত জীবনে যদি আমরা কোনো দোষ করি তাহলে এটা আমাদের লজ্জা পাওয়া উচিত, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা উচিত। আর প্রভুপাদের মন্তব্য হচ্ছে নিজ বস্তির সাথে সঙ্গে মৈথুন ক্রিয়া যদি শাস্ত্রবিধি না হয় সেটা বেশ্যাবৃত্তি। এটা প্রভুপাদ মন্তব্য তাৎপর্যে বলেছে।
শাস্ত্রে আরেকটা চৈতন্য চৈতামৃতে আমরা পাই, দেখতে পাই, তোমার কনক ভোগেরও জনক, কনকের দ্বারে শিবহ মাধব, কামিনীর কাম নাহত ধাম, তাহার মালিক কেবল যাদব। অর্থাৎ এখানে তোমার মতো তোমার সমস্ত সম্পত্তি যদি মাধবের সেবায় না লাগে, তাহলে সেইটা তোমাকে ধ্বংস করবে। আর কামিনীর কাম যদি, অর্থাৎ আমাদের যে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা, এটা যদি সন্তান উৎপাদনের না হয়, তাহলে আমাদের নরকে নিয়ে যাবে। হরে কৃষ্ণ। আপনার টাইমের মধ্যে যান, তাই তো।